চলো, এটা রান্না দেখানোর কোনো মানেই হয় না, তবু আমি করছি। আমি কিভাবে করি আর তোমরা কিভাবে করো আমাকে জানাবে। হ্যাঁ, আজকে করছি থোড়। তো প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দেখো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব কিছুটা সর্ষে। সর্ষেটা ফোড়ন দিলাম, এবার ঢেকে দিয়ে নালে চড়বড় চড়বড় করে ফুটবে। আচ্ছা, আর এখানে দেখো রাখা আছে থোড়, সেদ্ধ করে রাখা আছে। থোড়টা সেদ্ধ করে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর ভালো করে হাত দিয়ে ম্যাশ করে রেখে দিয়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে। আর করব আরও একটা রান্না করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা। দেখেছো তোমরা, আগে করেছি আমি, আবার আজকেও দেখাবো তোমাদের। সর্ষের লঙ্কাটা ফোড়ন হয়ে গেছে, এবার যে ম্যাশ করে রেখেছিলাম থোড়টা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে, গরম তেলে ফোড়নে দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব, নিয়ে সামান্য একটু জল দেব। কারা কারা ভালোবাসো গো থোড় খেতে? তোমরা হয়তো ভাবছো এই থোড়ের মধ্যে একটু বড়ি ভেজে দিলেও, মানে বিউলির ডালের যে বড়িগুলো আমরা মাছের ঝোল বা শুক্তোতে খাই, সেই বড়িটা দিলেও কিন্তু ভালো লাগে। তো আমি আছে, কিন্তু আমি দেবো না, আমার এমনি যেন বেশি ভালো লাগে থোড়টা। তো তোমরা হয়তো সবাই ভাববে যে বাবাই দিদি কী সব রান্না করে আর কী সব আমাদের দেখায়। বিশ্বাস করো, এই সাধারণ সাধারণ রান্নাগুলো খেয়ে দেখো, শরীরের পক্ষেও ভালো, আর ভালোও লাগে খেতে। হ্যাঁ, খারাপ যে লাগে তা নয়, ভালোও লাগে খেতে। তো তোমরা কে কীভাবে করো থোড়? মোচা তো তোমাদের আমি আগেও দেখিয়েছি, আবার যদি কখনো করি তো দেখাবো। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। মিষ্টি মানে চিনি। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এগুলোই না, চামচ তারা আর একটু দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেবো লবণ। ব্যাস, এতে তো আর কোনো মশলা টশলা কিচ্ছু পড়বে না, একদম সাদা মাটা রান্না। তো চলো এটাকে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। হ্যাঁ, তারপরে যখন আমি নামাবো, আর রান্নার মাঝখানেও তোমাদের একটু দেখাবো, তারপরে লাস্ট যখন নামাবো আমি, তখন আবার তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন। লাইভের সময় অনেককেই দেখেছি স্টিকার দাও, সেই স্টিকারটা কেউ দিও না। স্টিকার দিলে না অনেক প্রবলেম হয়, কমেন্টগুলো আটকে যায়, আর অনেকে অনেক বাজে বাজে ধরনের কথাবার্তা করো, তো সেগুলো করো না। হ্যাঁ, এটাতে তোমরা তোমাদের নিজেদের পরিচয়টাই কিন্তু খারাপ করে ফেলছো সবার কাছে। আর এখনো পর্যন্ত আমি আর শুনছি যে আমার এখনো পর্যন্ত এই একটা ছবি বাংলাদেশের কিছু মানুষ আছে যারা এই সমস্ত করে থাকে, সবাই নয়, নোংরামিগুলো যারা করে তাদের কথাই বলছি। এখনও সেই চলছে, জানো তো। আমি ডিভোর্সি, দাদাকে নিয়ে আমি ভিডিও করতাম না, শুধু এই সমস্ত ফালতু নোংরামিগুলো যারা করছে তাদেরকে আমি দেখাতে চাই যে দেখ, আমি ডিভোর্সি নই বা অন্য কোনো কিছু নই। তো তারপরেও তারা এই ধরনের নোংরামিগুলো করে যাচ্ছে আমার
বেশ ওই একটা ছবি নিয়ে, হ্যাঁ, এদিক ওদিক করে যা তা করে যাচ্ছে। তো হয়ে গেল এটা। এবার দিয়ে দেবো জল। তোমরা জল দাও কিনা আমি জানি না, তবে আমি একটু দেবো জল, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তোমরা কে কীভাবে করো আমাকে কিন্তু জানিও, হ্যাঁ। আমি তাহলে তোমাদের মতো একটু ট্রাই করে দেখবো অবশ্যই, আর আমার মতো তোমরা একটু ট্রাই করে দেখো কেমন লাগে তোমাদের, ঠিক আছে? তো একটুখানি ঢাকা দিয়ে দিই। চলো, হ্যাঁ আওয়াজ হচ্ছে, যাকে থোড়টা হয়ে গেছে, তোমরা দেখো। ঠিক আছে, আমি ফ্লেম অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই জানিও, আর বারবার বলছি তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু বলবে, কেমন? বলো তোমরা কি এইভাবে করো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন?